নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো হোলি স্পেশাল চটজলদি চিকেনের একটি রেসিপি। হোলির দিন আপনারা কিন্তু এইভাবে চটজলদি চিকেনের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো তার জন্য আমাদের লাগবে চিকেন। আমি এখানে প্রায় 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনকে খুব ভালো করে ধুয়ে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আজকের চিকেনটা আমি তৈরি করব। বেরেস্তা হয়ে যাওয়ার পরে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি আলু ভেজে নেব। চিকেনে একটু আলু হলে খেতে বেশ ভালো লাগবে। হোলির দিনে চিকেনের ঝোলে আলু থাকবে, গরম গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। এবার আলুতে একটু নুন দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি কিছু ফোড়ন দেব। গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি দেব আরও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাকে ফোড়নের সাথে হালকা করে ভেজে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভাজা পেঁয়াজের সাথে এই পেস্টটাকে ভেজে নেব। দেখুন মশলা ভাজা হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি দেব টমেটো কুচি দিয়েও আমি মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। খুব ভালো মতো আমি টমেটো কুচি দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। টমেটোটা গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। টমেটোটা গলে গিয়েছে, ঢাকনা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন টমেটোটা গলেও গিয়েছে আর তেল উপরে উঠে এসেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তেল উপরে উঠে এসেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত মশলার সাথে আমি চিকেনটাকে খুব ভালো মতো কষাবো। দেখুন খুব ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চিকেন থেকে তেল জল সব ছাড়তে শুরু করে দিয়েছে। কড়াইটাকে মিনিট 10 ঢেকে রাখবো। মিনিট 10 বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, তেল জল সব ছাড়তে শুরু করে দিয়েছে। চিকেন থেকে মানে মাংস থেকে হাড় থেকে মাংসও ছাড়তে শুরু করে দিয়েছে। চটজলদিই হয়ে যায় চিকেনটা, বেশি সময়ও লাগে না। আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 মতো। মিনিট 5 বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো মতো চিকেনের সাথে কষিয়ে নেব। হোলির দিন চটজলদি এইভাবে চিকেন তৈরি করে নিয়ে আপনারা কিন্তু হোলি খেলতে পারেন। আর হোলি খেলার পরে এইভাবে গরম গরম ভাত আর চিকেন খেতে বেশ ভালো লাগবে। সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট 10 বাদে। মিনিট 10 বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এতটুকু গ্রেভি আমি রাখবো। এবার আমি সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো আর দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দেবো। দিয়ে আমি কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি হোলি স্পেশাল চিকেনের রেসিপিটা সার্ভ করে দেবো। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। দেখুন হোলি স্পেশাল